বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন চলছিল তখন ছাত্রলীগ ও ছাত্রলীগের সাঙ্গপাঙ্গরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা করেছিল। সেই হামলার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা জনগণকে আহ্বান করেছিলেন যে প্লিজ ভাই আপনারা কে কোথায় আছেন, প্লিজ আপনারা আমাদেরকে বাঁচান, ছাত্রলীগের গুন্ডারা আমাদেরকে মেরে ফেললো। সারা দেশের ছাত্র জনতা ছাত্রলীগের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যারা আছেন তারা দ্রুতই ক্যাম্পাসে চলে আসুন, আমাদেরকে প্লিজ বাঁচান। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডাকে সাড়া দিয়ে তখন সারা দেশের ছাত্র জনতা ছাত্রলীগের গুন্ডামির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যারা ছিলেন তারাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বাঁচানোর জন্য চলে আসলেন। 16ই জুলাইয়ের কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই। 16ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা রাজু ভাস্কর্যে একটি সমাবেশ ডেকেছিলেন, কিন্তু সেই সমাবেশের আগেই ছাত্রলীগও একটি সমাবেশ ডেকেছিল এবং ছাত্রলীগ সকাল থেকেই রাজু ভাস্কর্যের পাদদেশ দখল করেছিল। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউই আমরা যেতে পারিনি। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকলে যখন বিশ্ববিদ্যালয় ছিল এবং অনেকেই উদ্যানের মধ্যে ছিল, তারা কেউ ক্যাম্পাসে ঢুকতে পারেনি, কারণ ছাত্রলীগের গুন্ডারা অস্ত্রশস্ত্র নিয়েই রাজু ভাস্কর্যে তারা সমাবেশ করছিল। তো রাজু ভাস্কর্যে সমাবেশে যখন করছিল আমি দেখছিলাম তাকিয়ে তাকিয়ে, ছাত্রলীগের গুন্ডা পান্ডা বলেও মনে হয়নি, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ইত্যাদি আরও যে লীগ আছে তাদের লোকজন, কিন্তু চিনি না তেমন কাউকে। তাদেরকে দেখেছে যে মনে হয়েছিল আমার পার্সোনালি, সেটা তারা ক্যারলার যে ভিলেনগুলো আছে না, ভিলেনগুলোর মতো দেখতে, ইয়া পালোয়ান, দেখে মনে হচ্ছিল কি যে তারা আমাদের মতো এক একজনকে ধরে ছুঁড়ে ফেলে দিতে পারবে। তো তাদের সামনে আমরা খুবই মামুলি মানুষ, তো সেই কারণে আমরা আর ওই রাজু ভাস্কর্যে যাওয়ার মতো সাহস পাইনি। এনিওয়ে, ওই দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা রাজু ভাস্কর্যে দাঁড়াতে পারেনি, তো কী হয়েছে, তারা শহীদ মিনারে গিয়ে দাঁড়িয়েছিলেন এবং সেই শহীদ মিনারে যারা এসেছিলেন তারা কেবলমাত্রই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নন, তারা সারা জায়গার শিক্ষার্থী, বিশেষ করে আশেপাশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, কলেজগুলো রয়েছে, সেখানের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ থেকে যারা এসেছিলেন এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে যারা এসেছিলেন তারা শিক্ষার্থী নন, তারা বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত, তারা তরুণ, হয়তো কেউ পড়াশোনা করতে পারেনি, ছেড়ে দিয়েছে, তারা কাজে ঢুকে গিয়েছে, তো তারাও এসেছিলেন এবং এসে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একত্রিত হয়ে ছাত্রলীগের গুন্ডামির বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তোলার একটা চেষ্টা করেছিল। সেই দিন যদিও মারামারি হয়নি, কিন্তু প্রতিরোধটা দেখেছিলাম, তাদের স্পৃহাটা দেখেছিলাম, ছাত্রলীগকে প্রতিহত করতে তারা কিভাবে ডেডিকেটেড ছিলেন সেটা দেখেছিলাম। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই শুধু নয়, সারা দেশের শিক্ষার্থীরা এই আন্দোলনকে নিজেদের আন্দোলন হিসেবেই পরিচালনা করেছেন, অংশগ্রহণ করেছেন এবং আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে তারা নিয়ে গিয়েছেন এবং শেখ হাসিনাকে এখান থেকে উচ্ছেদ করে একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য লড়াই করেছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনকে উচ্ছেদ করা হলো। তারপরে এখানে বন্যা হলো, বন্যায়ও সকলকে আহ্বান করা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, আপনারা কে কোথায় আছেন প্লিজ আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসুন, এসে আপনারা ত্রাণের টাকা দিয়ে যান, ত্রাণের জন্য অমুক জিনিস লাগবে, তমুক জিনিস লাগবে, আপনারা প্লিজ এখানে এসে দিয়ে যান ইত্যাদি। আমরা এই আহ্বান তো শুনতে পেয়েছি। এখন আন্দোলন শেষ, সমস্ত কিছু শেষ, এখন যদি জনগণের কাউকে ক্যাম্পাসে দেখা হয় তখন জিজ্ঞাসা করা হয় ভাই কি ক্যাম্পাসের? যদি ভাই ক্যাম্পাসের না হয় তাহলে দেখা যাচ্ছে কি যে ভাইকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হচ্ছে, কখনো কখনো চড়থাপ্পড় দিয়েও বের করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে কিংবা ঘটতে পারে। তো এইটা তো ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল তাদের ক্যারেক্টার হতে পারে না, তাদের ক্যারেক্টার তো এটা ছিল না, তাদের ক্যারেক্টার তো ছিল জনগণকে আহ্বান করে জনগণকে সঙ্গে নিয়ে একত্রে চলার। এই ক্যারেক্টার কাদের ছিল? ছাত্রলীগের। ছাত্রলীগ এখানে জনবিচ্ছিন্ন ছিল, ছাত্রলীগ এখানে ডেকেছিল ছাত্রলীগের সাঙ্গপাঙ্গ গুন্ডা পান্ডাদেরকে, জনগণকে ডাকেনি। তাহলে এই ছাত্রলীগের ক্যারেক্টারে উপনীত হয়েছে কারা আজকে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত কিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা যাচ্ছেন তাদের আইডি কার্ড শো করতে হবে,
এইগুলো যারা করছেন তারা যে ছাত্রলীগের নন সেটা তো আমরা বুঝতে পারছি না। আন্দোলনের সময় দুটো পক্ষ ছিল, একটা পক্ষ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আর একটা পক্ষ হচ্ছে এই যে শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের পদলেহী যারা, এই ছাত্রলীগ, ইউনিভার্সিটির প্রক্টোরিয়াল টিম এবং এই যে পাঁচাটা দালাল শিক্ষক এবং তাদের সঙ্গে যারা আরও জড়িয়ে রয়েছে তারা। তো আন্দোলনের সময় যেটা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে এই প্রক্টোরিয়াল টিম তারা কিন্তু এই ছাত্রলীগের সাঙ্গপাঙ্গ যারা আছে তাদের পারপাসটাই সার্ভ করেছে। তারা কি করেছে, তারা ওই ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ইত্যাদি লীগের বহিরাগতদেরকে ক্যাম্পাসে ঢুকিয়েছে, বলছে আসেন ভাই আসেন, ক্যাম্পাসে আসেন, তাই না? আর এখন আন্দোলন শেষে প্রক্টোরিয়াল টিম কি বলছে, বলছে ভাই কি ক্যাম্পাসের বহিরাগত, কেন এসেছেন, আইডি কার্ড কোথায়? তো এই যে চরিত্র, এই চরিত্র তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে যারা জড়িত হয়ে আন্দোলন করেছে তাদের নয়। এই চরিত্র তো শেখ হাসিনার ফ্যাসিস্টের যে পদলেহনকারী তাদের। প্রক্টোরিয়াল টিম একটি বিজ্ঞপ্তি দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম, আমি একটু সেটা আপনাদেরকে পড়ে শোনাই। বলেছেন, এত দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল আবাসিক, অনাবাসিক ও দ্বৈতাবাসিক শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভ্রাম্যমাণ মোবাইল কোর্টের মাধ্যমে ক্যাম্পাসকে বহিরাগত মুক্ত করার লক্ষ্যে অতি দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাসে অভিযান পরিচালিত হবে। সে লক্ষ্যে ক্যাম্পাসে অবস্থানকালীন সময়ে প্রত্যেক শিক্ষার্থীদের তাদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে। যে সকল শিক্ষার্থীদের পরিচয়পত্র হারিয়ে গেছে সে সকল শিক্ষার্থীদের উপযুক্ত প্রমাণপত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করছি। তো এটা ছিল আদেশক্রমে প্রক্টর ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ক্যাম্পাসে অভিযান চালাবে, কে ক্যাম্পাসে বহিরাগত আর কে ক্যাম্পাসে বহিরাগত নয়। আর এখন আইডি কার্ড ঝুলিয়ে তারপরে চলতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। হোয়াট আ সিনারিও হ্যাজ বিন চেঞ্জড। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না? কিন্তু এর থেকেও বড় ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম এই বিজ্ঞপ্তিটি দেওয়ার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছেন তারা এটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেননি। কেন করেননি? তার কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নাকি চাচ্ছেন বহিরাগতরা ক্যাম্পাসে না আসুক। তা বলছিলাম কি ভাইয়েরা, বোনেরা, একটু ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে শুনুন। ঢাকা বিশ্ববিদ্যালয় 16 তারিখে এই সারা দেশের ছাত্র জনতাকে দাওয়াত দিয়ে ডেকেছিলেন কেন? ছাত্রলীগের হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য। তা এখন কি আপনাদের স্বার্থ হাসিল হয়ে গেছে? সেই কারণে এখন আর সারা দেশের ছাত্র জনতাকে আপনাদের প্রয়োজন নাই, এই জন্য ক্যাম্পাসে কেউ আসলে তাকে সার্চ করা হচ্ছে তিনি ক্যাম্পাসের কিনা। শুনুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনারা এই যে সারা দেশের ছাত্র জনতাকে দাওয়াত দিয়েছিলেন, সেখানে ছাত্রলীগের হাতে এই সব ছাত্র জনতা মারা পড়তে পারত, মায়ের খেতে পারত, জীবন দিতে পারত। তা এই সমস্ত ঝুঁকি আছে জেনেও তাদেরকে কিসের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেকেছিলেন? আপনাদেরকে বাঁচানোর জন্য, কারণ আপনারা তখন বিপদে ছিলেন। এখন তো বিপদ উতরে গেছে। বিপদ উতরে যাওয়ার পরে তো কে আপনি? হু দ্য হেল আর ইউ? আপনি ক্যাম্পাসে কেন এসছেন? আপনি বহিরাগত, আপনি ক্যাম্পাস থেকে বের হয়ে যান। না বের হলে আপনাকে ধাক্কা দিয়ে বের করা হবে। এই তো এই ক্যারেক্টার আপনাদের। আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের এই ক্যারেক্টার নয়, আমি আগেও বলেছি। একটু চিন্তা করেন তো যে এই আন্দোলনে কত শত ছাত্র জনতা তাদের জীবন দিয়ে দিয়েছে, তাদের হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, তাদের সমস্ত শরীরটা দিয়ে দিয়েছে, প্রাণটা তো দিয়েইছে। তো তাদেরকে আপনারা আজকে জিজ্ঞেস করছেন ক্যাম্পাসে যাওয়ার পরে যে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিনা? আর একটা ব্যাপার তো এখানে না বললেই নয়, এই যে প্রাইভেট ইউনিভার্সিটির ভাই বোনেরা, তারা পাবলিক ইউনিভার্সিটির ভাই বোনদের থেকে যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করেছে। সেটা তাদের ওই নিহত আহত হওয়ার দিকে একটু নজর দিলেই আপনারা বুঝতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রও মারা যায়নি এই আন্দোলনে, অভ্যুত্থানে। প্রাইভেট ইউনিভার্সিটির দিকে তাকান, এক নর্দার্ন ইউনিভার্সিটির
5 জন স্টুডেন্ট তারা শহীদ হয়েছে। তাকান আপনারা ইস্ট ওয়েস্টের দিকে, তাকান ব্র্যাকের দিকে, তাকান আপনারা নর্থ সাউথের দিকে, তাকান আপনারা এখানে এই সাউথ ইস্টের দিকে। এছাড়া আরও অনেক আছে ইউনিভার্সিটি, মানারাত ইউনিভার্সিটি আছে, অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা এখানে তাদের জীবন দিয়েছে। এখানে তারা সক্রিয় ভূমিকা পালন করেছে রাজপথে এবং সক্রিয় থেকে এই আন্দোলনটাকে বাঁচিয়ে রেখেছে, এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে এবং এখান থেকে এই ফ্যাসিস্ট শাসনকে উচ্ছেদ করেছে, এই আন্দোলনকে সফল করেছে, বাংলাদেশকে তারা ফ্যাসিস্ট মুক্ত করেছে। ধরুন আজকে প্রাইভেট ইউনিভার্সিটির কোনো ভাই কিংবা বোন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলো, আসার পর আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন, ভাই কি ক্যাম্পাসের? ভাই আপনি বহিরাগত, প্লিজ আপনি ক্যাম্পাস থেকে চলে যান। এত বড় বেইমানিটা আপনারা করবেন কিভাবে? একবার ভেবে দেখেছেন? আপনাদের শরীরে নাকি শহীদদের রক্ত বয়, তা শহীদদের রক্তের সঙ্গে এই বেইমানিটা কিভাবে করবেন আপনারা শুনি? আপনারা প্লিজ আমাকে এখানে কেউ সবক দিতে আইসেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জায়গা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে আড্ডা দেওয়ার জায়গা না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একেবারে বস্তি হয়ে গিয়েছে। শুনুন, এই অভ্যুত্থানে বস্তির লোকজন কত জীবন দিয়েছে গিয়ে একটু তালিকাটা দেখুন। এই অভ্যুত্থানে যাদেরকে আপনারা টোকাই বলে হেয় করেছেন তারা কতজন জীবন দিয়েছেন। এই টোকাইদের ট্যাক্সের টাকায় আপনার বিশ্ববিদ্যালয় চলে। সুতরাং সাধু সাবধান, কথা একটু সাবধানে ভেবে চিনতে তারপর বলুন। এই যে সমন্বয়করা আপনারা সারা দেশের মানুষের আস্থা অর্জন করেছেন, সেই আস্থার জায়গাটা অক্ষুণ্ণ রাখুন। তা না হলে এই ছাত্রলীগের গুন্ডাদের মতো পরিণতি আপনাদেরও হবে। কাজেই আপনারা এই ধরনের জনবিচ্ছিন্ন কাজে নিজেদের পারফরমেন্সটা দেখায় না প্লিজ। এই যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো শুধুমাত্র যার যার বাপের টাকায় চলে না, সকলের বাপের টাকায় চলে। সুতরাং সকলের বাপের ছেলে মেয়েদের অধিকার আছে এই বিশ্ববিদ্যালয়ে এসে একটু আড্ডা দিয়ে যাওয়ার কিংবা বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে একটা বিকেল কাটিয়ে যাওয়ার। সেইখানে আপনি কে বাধা দেওয়ার? আপনি প্রক্টরকে বাধা দেওয়ার? হু দ্য হেল আর ইউ? এই প্রশ্ন তো আমরা আজকে করতে পারি। বলতে পারেন যে প্রাইভেট ইউনিভার্সিটিতে তো কাউকে ঢুকতে দেওয়া হয় না। হ্যাঁ, প্রাইভেট ইউনিভার্সিটিতে কাউকে ঢুকতে দেওয়া হয় না, কারণ ওখানে যার যার বাপের টাকায় পড়ে, জনগণের ট্যাক্সের টাকায় প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা পড়েন না। কাজেই প্রাইভেট ইউনিভার্সিটিতে যদি কাউকে ঢুকতে দেওয়া না হয় তাহলে আপনার আমার কিছু বলার থাকে না, সিম্পল হিসেব। তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি আপনারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় বানাতে চান এবং সরকারকে যদি একটু রিলিফ দিতে চান আপনারা, তাহলে আপনারা সেটা করতেই পারেন, আমাদের তাতে অবশ্য কোনো আপত্তি নাই। তবে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন তারা ম্যাক্সিমামই তো মধ্যবিত্ত পরিবারের সন্তান, মধ্যবিত্তও না, কেউ কেউ নিম্নবিত্ত পরিবারের সন্তান, একেবারে গরিব মানুষের সন্তানরাও পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সুতরাং এই গরিব মানুষের সন্তানেরা, গরিব মানুষের যে আস্থা, গরিব মানুষের যে ভরসার জায়গাটা, সেই জায়গাটা অক্ষুণ্ণ রাখেন। প্রক্টোরিয়াল বডির সঙ্গে তালে তাল মিলিয়ে যদি জিজ্ঞেস করেন ভাই কি ক্যাম্পাসের, তাহলে ওই ছাত্রলীগকে যেরকম ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হয়েছে সেরকম আপনাদেরকেও একটা সময় না একটা সময় ক্যাম্পাস থেকে বিতাড়িতই করবে জনগণ। কাজেই এখনও সময় আছে, জনগণের পক্ষে এসে দাঁড়ান, জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে জনগণের অধিকার আদায়ের লড়াই সংগ্রামে যে ঐতিহাসিক ভূমিকা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে সেই ইতিহাসকে অক্ষুণ্ণ রেখে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আপনারা তাগিদ দেন এবং বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। আপনাদের কাছ থেকে সেটাই কাম্য। সকলকে অসংখ্য ধন্যবাদ।